আমি ডাক্তার আবুল বাশার। আজকে একটা কষ্টদায়ক বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বাচ্চাটার নাম জিনিয়া, বয়স 1 বছর 4 মাস। আজকে এই বাচ্চাটা আমাদের কাছে আসছে মূলত বাচ্চাটার এই যে বাম সাইডের এই জায়গাটা একটু ফুলো ফুলো মনে হচ্ছে, শক্ত মনে হচ্ছে, চাকা চাকার মতো মনে হচ্ছে। তো বাচ্চা যখন আমার কাছে প্রথমে আসলো, বাচ্চার ফেস দেখে আমার মনে হলো যে বাচ্চার ফেসটা অনেকটা থ্যালাসেমিক ফেজের মতো মনে হচ্ছে। পরবর্তীতে আমি বাচ্চার চোখ এক্সামিন করলাম যে বাচ্চার অ্যানিমিয়া কীরকম আছে। এটা দেখলাম যে বাচ্চার একদম পেপার হোয়াইট মনে হচ্ছে। বাচ্চার চোখ অর্থাৎ রক্ত একদমই কম, বাচ্চার গায়ে নাই বললেই চলে। তো আমি বাচ্চার বাবার কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা এর আগে বাচ্চাকে চিকিৎসা করাইছেন কিনা, ডাক্তার দেখাইছেন কিনা। তারা বললেন যে তারা স্থানীয়ভাবে যে গ্রাম্য চিকিৎসক তাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়েছে এবং দীর্ঘদিন হোমিওপ্যাথিক চিকিৎসাও করেছে। তো আপনারা প্রথমবার বাচ্চাকে যখন নিয়ে গেলেন ডাক্তারের কাছে, তখন বাচ্চার পেশাব হলুদ হচ্ছিল, তাই তো? জি। তো ওই সময় ডাক্তার আপনাদেরকে চিকিৎসা দিলেন। দ্বিতীয়বার যখন হোমিওপ্যাথি চিকিৎসা নিলেন আপনারা, তখন বাচ্চার কোষ্ঠকাঠিন্য হচ্ছিল এবং পেটের এই উঁচু ভাবটাও ছিল। জি জি। তখন ওখানকার চিকিৎসকরা আপনাদেরকে বলল যে এটা মল জমে গিয়ে এরকমটা হতে পারে, তাই তো? জি। দেখেন, এত কিউট একটা বাচ্চা, এই বাচ্চাটা যদি একদম শুরুর দিকে একজন ভালো শিশুরোগ চিকিৎসকের কাছে, একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে আসতো, তাহলে হয়তো আজকে এই রোগটা এতটা খারাপ পর্যায়ে চলে যেত না। আপনারা একটু দেখেন, একটু কাছে নিয়ে তো দেখেন, এই জায়গাটা একদম পুরো ইটের মতো শক্ত হয়েছে। আমরা একে বলি স্প্লিনোমেগালি। এইটা এই থ্যালাসেমিয়া রোগের মানে রোগটা যখন একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন এই হেপাটোমেগালি এবং স্প্লিনোমেগালিটা হয়। তো আপনাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, শিশু বাচ্চা নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি না নিই। বাচ্চাদের ছোট সমস্যা হোক বা বড় যে কোনো সমস্যা হোক না কেন, আমরা একজন পাশ করা শিশুরোগ চিকিৎসক অথবা শিশুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হই। এতে করে রোগের সিভিয়ারিটি অনেকটা কমে যাবে, শুরুর দিকেই রোগটা আটকে দেওয়া যেতে পারে এবং বাচ্চার ভবিষ্যতের জন্য আমরা কোনো রকম কোনো সমস্যা যেন ভবিষ্যতে বাচ্চা কোনো সমস্যা ফেস না করে, সে ব্যাপারে আমরা অনেকটা নিরাপদে থাকতে পারি। সো সবাই ভালো থাকবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।